মাই ডিয়ার স্টুডেন্ট, ব্রেন বুস্টার চ্যানেলে তোমাদের আরও একবার সকলকেই স্বাগত জানাই। আজকে ক্লাসের মূল বিষয় হলো দশম শ্রেণীর ইতিহাসের ছাত্রছাত্রীদের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা, যেটি ২ নম্বরে প্রায় বছরই আসছে, সেটি হলো মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন। তাহলে এই পর্বে আমরা আলোচনা করব মধুসূদন গুপ্তের জীবনী এবং তার সাথে সাথে ভারতীয় চিকিৎসা ব্যবস্থায় মধুসূদন গুপ্ত কতটা অবিস্মরণীয় অবদান রেখে গেছে, সেটি আমরা পর্বে পর্বে একটু আলোচনা করে দেখে নেব। অতি সংক্ষেপ এবং অতি সহজ, যেটি আমাদের কাছে সহজেই নাম্বার পাওয়ার একটা বড় রাস্তা হয়ে দাঁড়াবে। মধুসূদন গুপ্তের জন্ম হয়েছিল 1800 সালে হুগলি জেলার ভদ্রেশ্বরে গুপ্ত পরিবারে। ছোট থেকেই মধুসূদন গুপ্ত ছিল একরোখা এবং নিয়মকানুন ঠিক মতো একটা না মানা ছেলে। সামাজিক নিয়মকানুন যেগুলো কুসংস্কার বলে মনে হতো, সে কিন্তু প্রথম থেকেই সেগুলোকে অস্বীকার করত। বাবা মায়ের একটা চিন্তার বিষয় হয়ে গিয়েছিল ছোট থেকে, যে পড়াশোনার প্রতি একাগ্রতা তার কি করে বাড়ানো যায় এবং ভালো রেজাল্ট করিয়ে তাকে কি করে প্রতিষ্ঠিত করা যায়। মধুসূদন গুপ্ত পড়াশোনায় ভালো ছিলেন, কিন্তু সমাজে যে সমস্ত কুসংস্কার, তার বিরোধিতায় তিনি কিন্তু এককাট্টাই ছিলেন ছোটবেলা থেকে। পড়াশোনার পাশাপাশি তিনি কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলা বা অন্যান্য ক্রিয়ামূলক কাজের সঙ্গেও কিন্তু সে যুক্ত ছিল। মধুসূদন গুপ্ত এইভাবেই পড়াশোনা করতে করতেই সে এক সময় সে সংস্কৃত কলেজে এসে ভর্তি হয়। তার সাথে সাথে আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থাও পড়াশোনা শুরু করে। আমরা জানি না এটি সৌভাগ্য কি দুর্ভাগ্য। একটা সময় আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা ভারতবর্ষে পঠন পাঠন যে কলেজে ভর্তি হয়েছিলেন কলকাতার, সেই কলেজ বন্ধ করে দেয়। 1835 সাল, এদিকে ভারতবর্ষের ইতিহাসে ঘটছে এক নতুন সূর্যোদয়। ভারতবর্ষ তথা এশিয়ার ইতিহাসে 1835 সাল খুবই স্মরণীয়, কারণ এই সময় লর্ড উইলিয়াম বেন্টিং এর সহায়তায় গড়ে উঠছে কলকাতা মেডিকেল কলেজ। এই সময় সমস্ত পড়াশোনার ব্যবস্থাটা দেখাশোনা করছে ব্রিটিশরা। তবে এর সাথে কিছু ভারতীয় ছেলে যারা খুবই মেধাবী, তারা কিন্তু এই পঠন পাঠনের সুযোগ পেয়েছে। তার মধ্যে সুযোগ পেয়ে যায় মধুসূদন গুপ্ত। কিন্তু এর পরেই ঘটলো প্রকৃত ঘটনাটি। চিকিৎসা ব্যবস্থার অন্যতম বিষয় হলো অ্যানাটমি, অর্থাৎ মানুষের মৃতদেহটাকে নিয়ে কাটাছাড়া করে আরো নিখুঁত, আরো পর্যবেক্ষণশীল হওয়ার জন্য ডাক্তারি বিদ্যায় একান্ত প্রয়োজন। কিন্তু ভারতীয় তৎকালীন শাস্ত্র বা ধর্মীয় বিষয়ে মৃতদেহ কাটাছেঁড়া করা খুবই একটা অধার্মিক কাজ এবং সমাজ বিরুদ্ধ কাজ বলে ধর্মীয় পণ্ডিতরা মনে করত। এর ফলে বাঁধল এক চরম বিবাদ। একদিকে ভারতীয় চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে গেলে প্রয়োজন অ্যানাটমি বিভাগের উন্নতি ঘটানো, অর্থাৎ মৃতদেহ নিয়ে কাটাছেঁড়া করা। আর অন্যদিকে ভারতীয় দ্বারা যারা ধর্মীয় গোঁড়ামিতে আবদ্ধ, তারা চাইছে যে কোনোভাবেই যেন এটা না হয়। শুরু হলো বিরাট দ্বন্দ্ব। একটা সময় গিয়ে মনে হলো যে আর এই বিভাগকে বেশি দূর এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু এই বিভাগের উন্নতির দায়িত্ব পড়ল মধুসূদন গুপ্তের, একটা মৃতদেহ জোগাড় করা। মধুসূদন গুপ্ত ভীষণ চেষ্টা করলেন, বিভিন্ন প্রান্তে তর্ক যুক্তির আসর শুরু করলেন, কিন্তু আস্তে আস্তে মধুসূদন গুপ্ত অচিরেই হতে লাগলেন মানুষের কাছে অপ্রিয়, সমাজ বিরোধী হয়ে উঠলেন। তার জীবনে ঘটল এক দুর্বিষহ ঘটনা। নিজের ছেলের অন্নপ্রাশনে বহু মানুষকে নিমন্ত্রণ করার সত্ত্বেও সেদিনে তার বাড়িতে কেউ নিমন্ত্রিত হিসাবে কিন্তু খেতে আসেনি। তার ফলে তার জীবনে একের পর এক এলো বাধা বিপত্তি। সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে তিনি চলে এলেন গ্রাম ছেড়ে শহরে। কিন্তু তার লক্ষ্য থেকে তিনি সরলেন না, লক্ষ্যে থাকলেন অবিচল। ঘটনাটা ঘটলো এরকমই একটি বর্ষামুখর দিনে, যেদিনে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছে অন্য দিনের থেকে। আজকে সন্ধ্যের কিছু পরে আকাশে মেঘ ঘনিয়ে এসে বৃষ্টির অসারতায় সারা কলকাতাকে মুগ্ধ করে তুলেছে। সেই সময় হঠাৎ করে তার দরজায় একটা আওয়াজ তাকে কিন্তু ঘুম ভাঙিয়ে দেয়। এসে দেখে সে পুরানো দিনে গ্রামের যে চাকর ছিল, সে এসে কিন্তু ডাকছে। হঠাৎ করে তার মনে হলো হয়তো কোনো বিপদে পড়ে সে আজকে হয়তো ডাকতে এসেছে। যখন সে
শুনল সমস্ত ব্যাপার, তখন কিন্তু সময় আর নষ্ট করল না। কারণ ওই চাকরের মা মারা গেছে কিছু সময় আগে। সে কান্নাটা বুকে চেপে রেখেই এসেছে মধুসূদন গুপ্তের কাছে জানাতে। কারণ মধুসূদন গুপ্তের যে অনেক দিনের প্রচেষ্টা যে মৃতদেহ একটা দরকার চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই সেই সময় সে সময় নষ্ট না করে, কান্নাকাটি না করে এসেছে দাদাবাবু অর্থাৎ মধুসূদন গুপ্তের কাছে। মধুসূদন গুপ্ত সঙ্গে সঙ্গেই সময় আর নষ্ট না করে ওই চাকরকে সঙ্গে নিয়ে তার বাড়িতে পৌঁছায় এবং সেই মৃতদেহ নিয়ে আসে সময়ের অল্প সময়ের মধ্যে কলকাতা মেডিকেল কলেজে। এরপরে শুরু হলো এক ইতিহাস সাক্ষী করা ঘটনা। মধুসূদন গুপ্ত ছাড়াও কয়েকজন বাঙালি যারা চিকিৎসক তাদের সহায়তায় শুরু হলো মৃতদেহ কাটাকাটি করা। এদিকে সারা বাংলায় রটে গেল যে মৃতদেহ কাটার সঙ্গে সঙ্গে হয় ভূমিকম্প হবে, না হলে ভূপৃষ্ঠ দ্বিখণ্ডিত হবে, অথবা যে মৃতদেহ কাটবে তার তৎক্ষণাৎ মৃত্যু হবে। কিন্তু যেহেতু মধুসূদন গুপ্ত এগুলোকে কুসংস্কার বলেই মনে করত, তার মনে ছিল দৃঢ় বিশ্বাস, তাই মৃতদেহ যথাসময়ে কাটাকাটি শুরু হলো এবং তার কোনোটাই কিছু ঘটল না। তার ফলে ভারতবর্ষ পেল আর এক এই চিকিৎসার জগতে এক অবিস্মরণীয় বিষয় এবং চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রথম পদক্ষেপ। এর ফলে ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেক এগিয়েছে। আমরা এখন আধুনিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছি। কিন্তু যেদিন এই ঘটনাটাই ঘটেছিল তারপর থেকে ভারতবর্ষের চিকিৎসা ব্যবস্থা আজ পর্যন্ত তত্তরিয়ে এগিয়ে চলেছে, আর পিছিয়ে তাকাতে হয়নি। তাই চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে গেছে যারা, তাদের মধ্যে মধুসূদন গুপ্তের নাম চিরদিনের জন্যে স্মরণীয় হয়ে থাকবে। আশা করি ছাত্রছাত্রী তোমাদের সকলের এই বিষয়টি ভালো লেগেছে এবং এই রকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত হয়ে থাকো। চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।